কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে? চেহারা দেখা গেছে? তাকে কি দেখা গেছে? এখন পর্দানশীল হয়ে গেছে, পর্দার আড়াল, এখন আর চেহারা নেবে না। আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে নাকি? কোন হারামখোর বাংলাদেশে থাকতে পারবে না। বাংলার জমিন কোন হারামখোরের জন্য নয়। কোন হারামখোর হারাম খেয়ে থাকতে পারবে না জমিনে। টাকা সব দিতে হবে, কারণ বাংলাদেশের এগুলো হালালি টাকা। ঠিক না ঠিক? 30,000 টাকা ডক্টর ইউনূস তুলে আনছে। আমি বলছি 30,000 টাকা হেফজখানা দিয়ে দাও। কত হেফজখানা আছে বলেন তো? কত হেফজখানা বাংলাদেশে এখন? হায় হায়, মাত্র 35,000। কত? মাত্র 35,000। দরসে নিজামি ছোট বড় মিলিয়ে আছে 42,000 প্রতিষ্ঠান। আমাকে এক বড় পান্ডা নেতা বলছে, হুজুর এখন যদি 50,000 কোটি টাকা আপনাকে দেয়া হয় কি করবেন? আমি বলছি আধা ঘন্টায় বিলি করব। তোদের পয়সা খরচের জায়গা নাই, আমাদের খরচের জায়গা আছে। ঠিক না ঠিক? এ সমস্ত হেফজখানাগুলো বড় কষ্টে চলে, মাসকে মাস, বছরকে বছর। হুজুররা একটা পয়সাও নেয় না, ঠিক মতো 3 বেলা খেতে পারে না। ঠিক না ঠিক? তারপরে আল্লাহর কোরআন পড়ে। ওই যে যখন করোনা বেড়ে যায়, তৎকালীন প্রধানমন্ত্রী বলছে হেফজখানা খুলে দাও, মরলে হুজুররা মরুক। দিল হেফজখানা খুলে। ছোট্ট ছোট্ট শিশু, ফেরেশতার মতো শিশুরা রাত 3টার সময় উঠে পড়া শুরু করেছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পড়া শুরু করেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। করোনা দূর করে দিয়েছেন কে? আরো জোরে বলেন তো। এখানে না দেয়া দরকার, দিয়েছে কোথায়? প্রাইমারি স্কুল। আছে কোনো লেখাপড়া? কথা বল না কেন? আছে কোনো লেখাপড়া? ছাত্র কোথায় বেশি? হেফজখানা না প্রাইমারিতে? হেফজখানায়। যারা একটু আখিরাত চিন্তা করে তারা দিয়েছে হেফজখানায়। ঠিক না ঠিক? পয়সা দেখ আর না দেখ, আলেমরা সন্তুষ্ট চিত্তে তাদেরকে পড়ায়। হেফজখানার একজন প্রধান টিচারের বেতন কত বলেন? সবচেয়ে দামি হেফজখানা যেগুলো ঢাকায়, এসি রুম, এসিতে থাকে পোলাপান। আমার আছে 3টা, দিয়ে রাখছি হেফজখানায়। সেখানে হাফেজের বেতন হলো 30,000, 35,000, 25,000 হাইস্ট স্যালারি, খাওয়া দাওয়া ফ্রি। আর গ্রামে খবর নিয়েছি, স্বামী স্ত্রী দুইজনই হাফেজা। স্ত্রী দেখে মেয়েদেরটা, স্বামী দেখে ছেলেদেরটা। বেতন কত? মাত্র 12,000। বললাম ঠিক মতো দায়িত্ব কত? 2 মাস বাকি আছে। কথা কন না কেন? কি হয় 2 মাসে? আজকে একটা রেল জংশনে বসে আমি কিছু খবর নিলাম। রেল জংশনের অফিসারদেরকে ডাকলাম, ডেকে বললাম আপনাদের স্যালারি কত? একজন অফিসার চোখের পানি ফেললেন, স্যার 30,000 টাকা পাই, বছরে কোনো ছুটি নেই। কোনো ছুটি নাই, রেলের চালকদের ছুটি নাই। সব টাকা লুচ্চারা গুন্ডারা খেয়ে বিদায় করে ধুয়ে গেছে। কত টাকা নিয়েছে এক একটা কত টাকা নিয়েছে? আপনাদের ওই প্রধানমন্ত্রী একজনকে সততার জন্য 3 বার পুরস্কার দিয়েছেন। কয়বার? তিনি লন্ডনে পালিয়ে গেছেন। আল জাজিরার সাংবাদিক ঢুকে দেখে ওনার বাড়ি হলো লন্ডনে 360টা। উনি বাংলাদেশ থেকে মাত্র 10,000 কোটি টাকা লুট করে নিয়েছেন। সততায় 3 বার পুরস্কার পেয়েছেন। তবে শুনে রাখো, কোন হারামখোর জমিনে আরামে থাকতে পারে? আরামে থাকে নামাজিরা, আরামে থাকে দিনদাররা। ঠিক না ঠিক? কার কথা? অল্প খায় যারা, ভালো থাকে ওরা। খায় ভালো, কোরমা পোলাও। আমার এক ড্রাইভার ছিল যশোরে, তাকে একজন হিন্দু টিএনও জিজ্ঞেস করছেন, এই নাস্তা খেয়েছিস? তো ড্রাইভারটা খুব নামাজি ছিল, বলছে স্যার আপনারা সাপ শুয়োর মানুষ, ঘি গু খান, আমরা তো আর খাতি পারি না, বুঝেছেন?
কি মাইকটা দিল সে দেখে। আপনারা সাপ শুয়োর মানুষ, গি গু খান। আমার গরিবেরা খায় পাঙ্গাস, পাঙ্গাস খেলে হাত ভালো হয়। আমার গরিবেরা খায় 3 বেলা ভাত, ঠিক তবে ঠিক। আমার গরিবেরা হাত তোলে কার কাছে? ক্ষেতের শাক, গাছের লাউ, এই হলো তাদের প্রধান খাবার। আলহামদুলিল্লাহ, কি সুন্দর তাদের চলাফেরা। গোস্ত দিলে 1.5 কেজি খায়া কয় আরো 2 কেজি দে। গোস্তের একদিন আর আমার একদিন। আর যেগুলো পয়সাওয়ালা, গোস্ত দেখলে চোখের পানি পড়ে, ঢুকাইতে পারে না। কত তুই খা, তোর কলজা লইয়া যাবো আমি। কি রোগ? হার্ট রোগ, হাইপারটেনশন। আমার পাশে এক লোক আসলো গ্রাম থেকে, তো নক করেছে, ওই বেটার হার্টের রোগ। তো ওই বেটা কইলো যে, গ্রামের লোক জিজ্ঞেস করছে, স্যার আপনার কি রোগ? কয় হাইপারটেনশন। কয় কি সুন্দর রোগ, আমার যদি হইতো। ও ঘোড়াটির নামই শুনেনি জীবনে। আমি কইলাম তুই এটা কি কইলি? কয় স্যার নামটাই তো সুন্দর লাগে। গরিব আছে যেখানে বরকত আছে। রাসূল জান্নাতে গেলেন, দেখলেন গরিব, মিসকিন, অসহায়, মজলুম দিয়ে জান্নাত ভরপুর। জান্নাত আল্লাহ ভরে দিয়েছেন। আর জাহান্নামে দেখেছেন দাম্ভিক, অহংকারী, জালেম, পয়সাওয়ালা, এগুলো দিয়ে জাহান্নাম ভরপুর। নবীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি পয়সার মালিক ছিলেন, তিনি জান্নাতে যাবেন সবার শেষে। নবী আলাইহিস সালামরা জান্নাতে যাবেন, তবে যিনার পয়সা বেশি তিনি যাবেন সবার। কোন নবী? কোন নবী? সুলাইমান আলাইহিস সালাম। রাসূল বলতেন আল ফাকরু ফখরি, দরিদ্রতা হলো আমার গর্ব। দরিদ্রতা কি? আমার গর্ব। দরিদ্র হয়ে তিনি গর্ববোধ করতেন। একজন সাহাবী বলেন, আল্লাহি আনা উহিব্বুক, ও রাসূল, আল্লাহর কসম আপনাকে ভালোবাসি। আবার বললেন, আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি আমাকে ভালোবাসো, কোমর মজবুত করো। পাহাড় থেকে পানি যেমন নিচের দিকে গড়ায়, এইভাবে তোমার দিকে দরিদ্রতা গড়িয়ে আসবে। তুমি কোমর মজবুত করো। আমরা নবীকে ভালোবাসতে রাজি আছি তো? রাজি আছি তো? শহীদ হতে রাজি আছি তো? হাত তুলে দেখা দাও। আপনাদের তাকবীর দিতে বোধহয় কষ্ট হচ্ছে নাকি? একটু জোরে বলেন তো, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তোমারই দরকার, তোমারই খুঁজছে বাংলাদেশ। টেলিভিশনে 2-3 দিন একটু গান গায়, তোমারই খুঁজছে বাংলাদেশ। আর তোরে বাংলাদেশ খুঁজতেছে জাহান্নামে পাঠানোর জন্য, তোরে খুঁজতেছে শয়তানের সর্দার বানানোর জন্য, ঠিক না ঠিক? হেফজখানায় গিয়ে বসে থাকবা, আল্লাহ এমনি রোগ ভালো করে দিবেন, ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে রোগ নাই। কার কথা? অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা, শেফা, সবটাই শেফা। কোরআনের সাথে থাকবেন। রাসূল বলছেন যে 100 আয়াত তেলাওয়াত করবে, নেককারের মধ্যে তার নাম লেখা হয়ে যাবে। কয়শো আয়াত? 5 ওয়াক্ত যদি নামাজে পড়ি 100 আয়াত এমনি হয়ে যায়, ঠিক যাবে ঠিক? 200 আয়াত তেলাওয়াত করবে, সলের কাতারে তার নাম উঠে যাবে। 300 আয়াত তেলাওয়াত করবে, মুহসিনিনদের কাতারে আল্লাহ তার নাম তুলে দিবেন। কয়শো আয়াত? 300। সূরা ইখলাস 100 বার পড়েন না, 400 আয়াত এমনি হয়ে যায়। জান্নাতে 10টা প্রাসাদ তৈরি হয়ে যাবে। যারা 10 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রাসাদ বানায় দিবেন। মুমিনরা এগুলো মানবে, আমরা মুমিন, ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? কোন ইমামের ব্যাপারে বাজে মন্তব্য করবেন না। 2 গ্রুপের পিছনে নামাজ পড়া হারাম। 2 গ্রুপ কাফের, এটা সকল মুসলমানের মত। এক হলো কাদিয়ানি, ঠিক না ঠিক? বাংলাদেশে আছে না নাই? কাদিয়ানিদের কোম্পানির নাম কি? কি নাম? ভালো করে কিনবেন জিনিসপত্র।
দেখে দেখে প্রাণ, আরএফএল, তারপরে আরো টেস্টি অনেকগুলো নাম শয়তানদের। আমরা এগুলো কিনবো না। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান